স্টপ কাশু ভাই অনেকটা চিহ্ন দাও তো ঢেল দি শোনো কারো টাইনি কিন্তু আমি জমি পাইনি না। কারণ হচ্ছে কি আমি হলো পাবনা জেলার নাম করা আমি আমার একটা ধর্মকর্ম আছে খুঁটে আমি উঠে সিটি পারলি শেষ এই খুঁজে উঠবি না তুই দাঁড়া। কিরে মারামারি তো শক্ত মারামারি বাইরে গেছে খেয়ে যাবো নাকি না আচ্ছা হাসু ভাই শোনো আমি যেরকম করে মাপি দেবো তুমি মানবে অবশ্যই মানবো আপনি সম্মানিত আমিন আপনার কথা মানবো না তো কার কথা মানবো কাশু ভাই তুমি কি কও আমার মাপ তুমি মানবে মাপ সঠিক হলি পারে না মানার কি আছে? এই যে তুমি এটা কোনো কথা কইলা ও কোনো একটা কথা কইলো মাপ সঠিক হবে নি আমি কিডা আমি হলো পাবনা জেলার সবচাইতে বড় আমিন জমি মাপার আমার মাপ সঠিক হবে না আচ্ছা যাই হোক তাহলে সমস্যাটা কি জমিটা কোনটা আর কিভাবে কোনে মাপা লাগবে কোন নাকি সমস্যা আবার কি আমিন সাহেব? এই যে সেদিনকে এক আমিন এসে আমার জমির অনেক খুঁটি গাড়ি দিয়ে গেছে, কিন্তু ও হেডে মানতেছে না। হ্যাঁ হাসু ভাই তো উচিত কাম করছে মানবি কি জন্য পাবনা জেলার একমাত্র নাম করা হলো আমি জমি মাপার কিডা না কিডা সে খুঁটি গাড়ি দিয়ে গেল তাও মানি নেওয়া লাগবি তুমি ভাই এটা উচিত কাম করছো আমিও লগে নাম করো আমি জানে খুঁটি গাড়ি দেবো ঠিক সেনেই হবি ঠিক আছে তাহলে এক কাম করো ফিতি ধরো ফিতি টানা শুরু করো আমি মাপিয়ে দিচ্ছি কেন কেন টান দাও ধরো ঠিক আছে মাপ দিয়ে অন্য চলে দাও দাঁড়াও তাহলে হলো কয় ফিতে হলো 5 ঠিক আছে আবার মাপ দাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাহলে হাসু ভাই তোমার কি হলো 5 আচ্ছা ঠিক আছে হাসু ভাই তুমি গেল এবার কাশু ভাই তুমি এটা মাপ দাও তাহলে তো হাসু ভাই ভাই তোমার হচ্ছে গা 5 পয়েন্ট হচ্ছে গা 2 হ্যাঁ ঠিক আছে আর কাশু ভাই তোমার হলো গে 7 পয়েন্ট হলো গে 3 ঠিক আছে আচ্ছা তাহলে করো মাপ দাও অর্ধেক আমি দাঁড়াও আমি ভাগ করে দিচ্ছি যাও, শুরু করো স্টপ কয় ফিতে 13 না 13 হ্যাঁ মাপ ফাইনালি বুঝে গেছি এবার ফাইনাল মাপটা দিয়ে যেখানে যাবে ওই পর্যন্ত খুঁটিটা পড়বে তাহলে এখান থেকে ওই 6 ফিতে ওই কোন চললাম স্টপ কাশু ভাই অনেকটা চিহ্ন দাও তো ঢেল দি এই এবার শোনো এই খুঁটি থাকলো না ঠিক আছে সঠিক মাপ হলো গে শোনো আমি হলো কারো টাইনি কিন্তু আমি জমি পাইনি না। কারণ হচ্ছে কি আমি হলো পাবনা জেলার নাম করা আমি আমার একটা ধর্মকর্ম আছে এজন্য আমি মনে করো যে কারো ফাহি জুহি দি কারো ভিতর দেব এই ব্যবসা কিন্তু ভাই আমি করিনি হ্যাঁ এজন্য শোনো আমার তো মরা লাগবে আমি কে তোমার জমি তার ভিতর দিয়ে যাবো তার জমিকা তোমার ভিতর দিয়ে যাবো আমার লাভ আছে আমার কিন্তু তোমরা 100% জমি দিবে দেওয়ার ভিতর তুমি আমার 500 টাকা দিতে পারো তোমার 200 টাকা দিতে পারো 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াবে পারো এই তো সেই জন্যই ভাই মরা লাগবে আমার মরার চিন্তা আছে আমি এটা ধর্মকর্ম করি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমিনগিরি করি আমার কাছে হিসাব সলিড শোনো হাসু ভাই তুমি বেজার হবে না তুমি বেজার হবে না জমিটা ঠিক এই গাছটা পর্যন্ত আসে তো ওই পর্যন্ত আসে 2 সুদ জি এতটুকু তোমরা প্রতিবেশী সামান্য জিনিস নিয়ে দরকারের দরকার নাই হ্যাঁ এটা তুমি বুদ্ধিমান মানুষ সেই জন্য তোমার সামান্য একটু কমই দিলাম তুমি এই দিনই খুশি থাও কাশু ভাই মনে করবে তুমি আমার নিয়ে আইছো আমি তোমার পক্ষে টানতেছি সেই জন্য আমি কাশু ভাই খুশি করি এই জমি এনতি করি একটু তার বেশি দিয়ে তোমার একটু কম দিলাম তুমি ওই খুঁটিটা নিয়ে এসে এনে গাড়বে আজকের দিন তুমি মনে করো যে এই পর্যন্ত হলো আইল তোমার এই সুদা তুমি খাবে তুমি এখনই গাড়ি নিয়ে আসি
গাড়ি নিয়ে আসি আর এরকম ফাইন করে ভাঙিয়ে দিই, এই পর্যন্ত তুমি খাওয়া শুরু করো। ঠিক আছে, তুমি খুশি? আমি খুশি খুশি। কাশু ভাই তুমি খুশি? না আমিন সাহেব, আমি খুশি হবার পারলাম না। আপনিও পড়াশোনা করে আমিন হয়েছেন, আর যে আমিন ওই জায়গা ম্যাপে খুঁটে ওই জায়গায় আসছে সেও পড়াশোনা করে আমিন হয়েছে। তাই বলে মাপের এত তার তো মতো বের পারে না, সর্বোচ্চ নাই 4 আঙুল আধাত এদিক সেদিক করে পারে। তাই বলে কি 5 হাত এদিক সেদিক কবির পারে নাকি? ছোটবেলাতে দিয়ে আসতেছে বাপসা মাইপিয়া ওই জায়গায় খুঁটি গাড়ি দিয়ে আসতেছে, আজ পর্যন্ত মাপের এদিক সেদিক গুলো না। আর আপনি কনকার কোন নাম করা আমিন এসে ধর্মকর্মের দোহাই দিয়ে আপনি 5 হাত জমি এদিক সেদিক করে দিলেন, এটা তো আমি মেনে নিতে পারবো না আমিন সাহেব। দেখছেন আমিন সাহেব, আপনি এত বড় নামি দামি একটা আমিন মানুষ আপনার অপমান করলো, কিন্তু এটা কিন্তু আমি মেনে নিতে পারতেছি না। হ্যাঁ, তুমি জ্ঞানী মানুষ, তুমি বুঝছো, এ তো বিষয়টা বুঝতেছে না। তুমি খুশি তো? আমি খুশি। হ্যাঁ, তুমি জ্ঞানী মানুষ, তুমি আমার চেনো, বুঝছো, তুমি খুশি হবেই। ভাই কাশু ভাই, তুমি খুশি হও আর বেদার হও, তাতে আমার কোনো যায় আসে না। কারণ আমার যে নিয়ে আইছে তার দিক আমার তাহাই লাগবে, তার আমার খুশি করা লাগবে। কারণ নুন খায়া তার গুণ আমি গাওয়া লাগবে। হারামিপনা আমি করির পারবো না। আমি হলো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি এটা ধার্মিক আমিন। তুমি মনে করো যে যদি তুমি খুশি না হও, তাহলে তুমি এক কাম করবে, ধরো এটি, তুমি যদি খুশি হবে নিতান্তই না পারো, তুমি কালকে আবার টাকা দিয়ে আমার নিয়ে আসো। দেখো তোমার এই জায়গা খুঁটি আর থাকবে না, আমি তোমার খুশি করে দিতে মানে ওই খুঁটির পর্যন্ত যাবেনি। তাতেও যদি তুমি খুশি নাও, পুরোদন ওই খুঁটির ওই কোনা আরো 2 হাত তোমার দিয়ে যাবো না। কালকে তুমি খালি আমার টাকা দিয়ে নিয়ে আসো, এনকার খুঁটি অনে চলে যাবে। ও তুমি এই রকম আমিন, আজকে হাসুটা হাইদে তোমার নিয়ে আইসে দেখে কনকার খুঁটিয়ে এনে চলে আসতেছে। আবার আমি যদি কালকে তোমার টাহাইদে নিয়ে আসি, এনকার খুঁটিয়া ওই অনে চলে যাবি। তুমি ধর্মকর্মের দোহাই দিয়ে তুমি যেদিনকে যে তোমার নিয়ে আসবি তার পক্ষে কাজ করবে, তুমি এই রকম আমি নিয়েছো না? শোনো, তোমার এই মাপ আমি মানি না। সামান্য একটু আয়দাত এদিক ওদিক হলেই মাইনে নেওয়া যেত। ভদ্রলোকের মতো সম্মান থাক তুমি এনতে চলে যাও। কি হাসু, এসব বাজে প্রতিবেশীর সাথে এই পাবনা জেলার সবচেয়ে নাম করা আমিনের জমি মাপ নিয়ে আইছো নাকি? হ্যাঁ, কি দুর্ব্যবহারটা করতেছে। আমার মাপ কিন্তু 100-তে 100। আমি কিন্তু ধর্মকর্ম করি, আমি কারো ভিতরে কারো জমি দেয়নি। দেও তুমি আমার টাকা দাও, আমি যাচ্ছি। এ পারে কালকে টাকা দিয়ে আমার নিয়ে আসি, সঠিক মাপ মাপি নিবিনি। দেও। আর শোনো, তোমার একটা কথা কয়ে দেই, নুন খায় আমি কিন্তু তারই গুণ গাই, হারামি করিনি। তুমি ওই খুঁটি ইনতে এনেই গাড়বে, তোমার খুঁটি ইনতে এনে আমি কেউ উল্টিবির পারবি নি, এনে গাড়ি নিবে খুঁটি। তাও আমি গেলাম। খবরদার হাসু, খুঁটিতে হাত দিবি না কলাম, মাপ কিন্তু এইটাই সঠিক। এই আমিন কিন্তু ভুল মাপি ঠিক আছে, খুঁটে না তো। খুঁটে হাত দিলে তুই কি করবি? নগদ 2000 টাকা দিয়ে আমি নিয়ে এসে টাকা মাপছি, খুঁটে আমি ওই জায়গায় গাড়বো। তুই পারলি ঠেকাস, আমার টাকার দাম নাই। খুঁটে আমি উঠেছি, তুই পারলি ঠেকাস। ওই খুঁটে উঠবি না তুই, দাঁড়া। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস? তুই আমার চিনিস নাই। কিরে, মারামারি তো শক্ত মারামারি বাইরে গেছে, খেয়াবির যাবো নাকি? না, খেয়াবির যাই। আমি এর আগে ও জমি মাপির যায় একজনের বেশি দিয়েছিলাম, সেনে মারামারি লাগিয়েছে। ঠেহাবির যায় আমার ঠ্যাঙের পর বাড়ি লাগছে, আমি এখনো ন্যাংরা, আমার এনে ঠেহাবির যায় আমি মরি। করেক গা তোরা মারামারি, আমি টাহা পাইছি, আমি বাড়ি যাইছি। তুই আমার গায়ে হাত দিছিস, তুই আমার গায়ে হাত দিছিস। রে উনি মারামারি করে কিটা রে? আপনারা এলাকার সিনিয়র মানুষ, আপনারা এই মাঠের মধ্যে মারামারি করতেছেন, ছোট নাকি? স্যার আমার সাইডে ভিডিওকে শেষ করে ফেলাবো। দাঁড়ান, ঠান্ডা হন, ঘটনা কি সেটি কোন? আরে ঘটনা হচ্ছে আমিন লিয়েছি, আমিন লিয়ে এসে জায়গা মাইফি চলে আমার জায়গা বাড়ি গেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ও মানতেছে না। জায়গা বাড়ি গেছে মানে ছোট কালেতে বাপ দাদারা চাচারা যে জায়গা জমি মাপাইছে এখন ওই জায়গায় সঠিক মাপ। ও বুয়া আমি নিয়ে এসে 5 হাত ভিতরে নিয়ে চলে গেছে। আপনার বিখ্যাত আমিন লিয়ে এসে আমি জমি মাপাইছি, ঠিক আছে? এতদিন আমার জমির অংশ ওরা হচ্ছে দখল করে ভাগ করে খাইছে। কোনো দিন না, এখন জোর করে আমার জমিও খাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা ঠান্ডা হন, ঠান্ডা মাথায় আমার কথাগুলো আগে শুনি নেন। আচ্ছা, আপনি পাবনা জেলার কোন নাম করা আমিন নিয়ে আইছিলেন? পাবনা জেলার বিখ্যাত আমি কদু আমিন লিয়ে আইছিলাম। ওরে আল্লাহ, কদু খা আমিন, আমি তো শুনছি ও সবচেয়ে বড় সিটার। ও যেই জায়গায় জমি মাপির যায় সেই জায়গায় দুই পক্ষের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগা দিয়ে একটা মারামারি লাগা দেয় জমি মাপি, ঠিক আছে? কোন কি ভাই? যে টাকা দিয়ে ওই আমিন নিয়ে আসে ও তার পক্ষে জমি মাপি বাড়া দিয়ে অন্যজনের সাথে ঝামেলা লাগা দেয়, যাতে পরের দিন বিরোধী পক্ষ ওর টাকা দিয়ে আবার নিয়ে আসে জমি মাপার জন্য, যাতে ওর ব্যবসাটা আরো ভালো হয়, বুঝতে পারছেন? আর আপনারা সেটা না বুঝি প্রতিদিন
এই জমি মাফানি প্রতিবেশী মারামারি করেন। আপনারা এই জমি নিয়ে যে মারামারি করেন, মরে গেলে তো মাত্র 3.5 মাটির নিচে থাকবেন। আর আপনারা এই প্রতিদিন এই জমি নিয়ে মারামারি করেন, প্রতিবেশী। এটা দেখলে মানুষ কি কয়? ভাই, আপনারা এই জমি জমা নিয়ে নিজেদের মধ্যে মারামারি ঝামেলা বাদ দিয়ে ভালোভাবে মিলেমিশে তারপরে এই জমিটা সমান করে ভাগ করে আপনারা খান। আপনাদের দুইজনেই তো জমি সমান, একজন বেশি পাবে কম পাবে, এটা তো আসলে ঠিক না। যাই হোক ভাই, ওই কদু আমিন হচ্ছে পাবনা জেলার সবচেয়ে বড় সিটার একজন আমিন, ঠিক আছে? সে সবার মধ্যে ঝামেলা লাগায়, আপনাদেরও ঝামেলা লাগাই দিয়ে গেছে। আপনারা নিজেদের মধ্যে ঝামেলা না করে এই জমিটা সমানভাবে ভাগ করে আপনারা চাষবাস করে খান। আপনারা হচ্ছে জ্ঞানী মানুষ, আমি ছোট মানুষ, আমি আপনাদের কি জ্ঞান দেবো? যতটুকুই কথা বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি আসি ভাই, হ্যাঁ? চক্র মারে করেন না। আসসালামু আলাইকুম। আসো ভাই, ভাই আসলে তো মরে গেলে এবার 3 হাত মাটির নিচেই থাকবে। তো হুইতে আমরা এই সাধারণ এই জমি নিয়ে যেই তো মারামারি ফাটাফাটি করি, এটা তো আসলে ঠিক না। ও ছোট মানুষ হয় আমাকে যা বুঝে দিয়ে গেল, আমরা দুইজন বুঝমান মানুষ হয়েও সেটা না বুঝিয়ে নিজেকে ভিতর ফাটাফাটি শুরু করে দিয়েছিলাম। আসলেই তো আমি সেই জায়গা বানরের মতো ভূমিকা পালন করছে। ভাই আমার হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছিল, যার কারণে এরকম ঘটনা ঘটে গেল ভাই। ও আমার কাছে তো রুটি খাচ্ছে, তোমার কাছে তো রুটি খাচ্ছে, মাঝখান থেকে ব্যবসা হলো আমিনের। সুতরাং আজ তোমার পক্ষ নিবি, কাল আমার পক্ষ নিবি, মাঝখানটা আমাকে ফাটাফাটি লাগা দিবি, টাকা মাঝখানটা ইনকাম করে নিয়ে যাবে। কিন্তু বুঝতে পারছো বিষয়টা? তাই আমাদের অবশ্যই এই সকল সিটার ওই আমিনদের থেকে আমাদের সাবধান থাকা উচিত। আর আমরা তো কারো আল ঠেলতেছি না, আমাকে বুঝ মতো মাপ মতো নিয়ে আমরা আমাকে বুঝে শেখাবো, সমস্যা তো নাই। শুধু ওগুলো উপরে তো লাভ নেই। ঠিক আছে ভাই, তাহলে তুমি তোমার জায়গা খাও, আমি আমার জায়গা যেটুকু আছে। মাপ কিন্তু যেটা আছে ওইটাই সঠিক মাপ। তুমি কিন্তু শুধু একটা ভুলের ভিতরে ছিলে ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আর ভাই শোনো, আমরা প্রতিবেশীরা যদি মিল থাকি, এই সমস্ত ছোটখাটো বিষয়ে তো আমরাই মীমাংসা করতে পারি মিলমিশের মাধ্যমে, ইসলামিক আইনের মাধ্যমে। শুধু ওই সমস্ত আমিন আনা তো দরকার পড়ে না। নিতান্তই যদি আমাদের বাড়ি ঘর বাপার জন্য কোনো আমিন আনার দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা কোনো ভালো সরকারি আমিন এনে নিজেদের মধ্যে মিলমিশ করে তাদের যে উপদেশ সেটা মেনে নেব। ঠিক আছে? তো সুতরাং ভাই, পরবর্তীতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে ঝামেলা করবো না। ইনশাল্লাহ আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমরা মিলেমিশ করে বেঁচে থাকবো। ঠিক আছে ভাই, ওকে ভাইয়া, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।